খেজুরের তৈরি কেক নাম শুনেছেন কখনো? চলুন দেখে নিন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে আমি কেকটি তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি খেজুর নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো। যদি পিস হিসাব করেন এখানে 20টা মতো খেজুর আছে। খেজুরগুলোকে প্রথমে আমি কেটে মাছ থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো থেকে আমি বীজ বের করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে আমি খুব স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম এবং 1 চামচ মতো ভ্যানিলা। সবগুলোকে আমি আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এটা আমি ছেঁকে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। ময়দাগুলো আপনারা চেষ্টা করবেন চেলে দেওয়ার। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো চিনি। দিয়ে দিব 2 চামচ মতো বেকিং পাউডার এবং 1 চামচ মতো বেকিং সোডা। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে নিন। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো রান্নার তেল। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু আমি এখানে ইলেকট্রিক ব্যাটার দিয়ে ডিমের ফোম তৈরি করিনি, সেহেতু এখানে এই ব্যাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি, তাহলে কেকটা একটু স্মুথ আসবে। আমি হ্যান্ড বিটারের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি একটা কেকের মোল্ডে ফার্স্টে তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা আমি আবার আরেকবার ছেঁকে নেব। একটা ছাকনায় আমি অল্প অল্প করে ব্যাটার নিচ্ছি এবং ভালোভাবে আবার ছেঁকে নিচ্ছি।
মিহি করে ব্লেন্ড করার পরেও দেখুন এখানে খেজুরের কিছু অংশ এখানে রয়ে গেছে, এই জন্য মাস্ট এখানে ছেঁকে নেওয়াটা জরুরি। আজকের কেকটা আমি ওভেনে বেক করে দেখাবো। এখানে আমি কিছু বাদাম দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। বাদামগুলো আপনারা একবারে ঢেলে দিতে যাবেন না, যেহেতু ব্যাটারটা এখানে নরম আছে, তাহলে ডুবে যেতে পারে। এখানে আমি একটা একটা করে বাদাম নিয়ে সাজিয়ে দিচ্ছি। ⁻160°C তাপমাত্রায় কেকটাকে আমি 30 মিনিট মতো বেক করে নিয়েছিলাম। কেকটা পুরোপুরি হয়ে গেছে, কিন্তু এখানে কালারটা ভালো আসেনি, এই জন্য আমি আরও 10 মিনিট এখানে বেক করে নিব। আর 10 মিনিট বেক করার পরে এখানে আমি কেকটা দেখুন মোল্ড থেকে নামিয়ে নিয়েছি। আপনারা গরম অবস্থায় এখানে নামাতে যাবেন না, একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবেন। কেকটা দেখুন কেমন হয়েছে। কোকো পাউডার ছাড়াই দেখুন কেকটার কালার কি সুন্দর চকলেট কেকের মতো লাগছে। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।